আসসালামু আলাইকুম। এখানে যে জবটি দেখতে পাচ্ছেন এটি আপওয়ার্কে পোস্ট করেছে একটি ক্লায়েন্ট। তো এখানে দেখুন সে যেটা করতে বলেছে সেটি হচ্ছে তার ওয়েবসাইটে কনভার্সন কাউন্টটা ঠিকমতো আসতেছে বাট কনভার্সন ভ্যালুটা ট্র্যাক হচ্ছে না প্রপারলি। তো যেহেতু এখানে কনভার্সন ভ্যালুর কথা বলেছে তার মানে আমরা এটাই ধরে নেব যে এটি একটি কমার্স বেসড কোনো ওয়েবসাইট। তো এখানে সে সেটি ফিক্সড করার কথা বলেছে এবং ইমপ্লিমেন্টেশনের কথা বলেছে এবং ভেরিফাই করে দিতে বলেছে। তো এই প্রজেক্টের কাজটাই আজকে করে দেখাবো আপনাদেরকে। তো সম্পূর্ণ তথ্য জানতে এবং কীভাবে এটা সেট আপ করতে হয় গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস ব্যবহার করে সম্পূর্ণ সেট আপ দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন তাহলে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে গুগল অ্যাডসেট। এখান থেকে আমরা নতুন একটি কনভার্সন তৈরি করে নিব। কনভার্সনটার নাম আমরা আমাদের যেহেতু ওয়েবসাইট সেহেতু আমরা ওয়েবসাইটটি সিলেক্ট করব। ওয়েবসাইটটি সিলেক্ট করে আমাদের যে ডোমেইনটি রয়েছে সেই ডোমেইনটি এখানে পেস্ট করে দেব। তো এখানে ডেমো ওয়েবসাইট দিয়ে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা কাজটি করতে পারবেন যদি এই ধরনের কোনো কাজ পেয়ে থাকেন। তো ওয়েবসাইটটি দেওয়ার পর আপনি স্ক্যান বাটনে ক্লিক করবেন। স্ক্যান বাটনে ক্লিক করলে এখানে কনভার্সনগুলো দেখাবে। এখানে নিচে চলে আসবেন আপনারা, এখান থেকে একবারে আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। তো এখানে ওকে দেওয়ার পর এখানে কোনটা আপনি করতে চাচ্ছেন, মানে আপনার গোলটা কি সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এটি হচ্ছে পারচেস হচ্ছে আমার গোল। তো এখান থেকে পারচেস সিলেক্ট করে দিয়ে আমি কনভার্সনের নামটা এখানে দিয়ে দেবো যে পারচেস গুগল অ্যাডস বা জি অ্যাডস আমি এখানে লিখে দিতে পারি। তো এটি লিখে দিলাম, লিখে দিয়ে এখানে নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখানে দেখুন ভ্যালু নামের একটি অপশন রয়েছে। এই ভ্যালু হচ্ছে আপনার যে কনভার্সনটা হবে বা যে পারচেসটা হবে সেই পারচেসের কোনটা, এটা ভ্যালু হবে না কি হবে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো ভ্যালুর ক্ষেত্রে দেখুন এখানে তিনটা অপশন আছে। তিনটা অপশনের প্রথমটা বলেছে যে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, দ্বিতীয়টা হচ্ছে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন, আর এর পরের যেটা সেটা হচ্ছে ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন। তো এই তিনটা ভ্যালুর ভিতরে যদি আপনি লিড জেনারেশনের জন্য কোনো কনভার্সন ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রথমটা ব্যবহার করবেন যদি লিড জেনারেশন হয়ে থাকে। যদি আপনার ই কমার্স বেসড কোনো বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টি ব্যবহার করবেন। কেন দ্বিতীয়টি ব্যবহার করবেন? কারণ আপনার এক একটি প্রোডাক্টের ভ্যালু কিন্তু এক এক রকম হয়। একটি টি শার্টের ভ্যালু আপনার $5 হতে পারে, একটি টি শার্টের প্রাইস আপনার $10 হতে পারে, $12 হতে পারে। তো এরকমের ডিফারেন্ট ভ্যালু। তো এই ডিফারেন্টের জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন এবং এখানে আমাদের যে কারেন্সিটা আমরা সিলেক্ট করে দেবো, যে ওয়েবসাইটের যে কারেন্সি সেটি, এবং বাই ডিফল্ট হিসেবে আমরা এখানে 1 সেট আপ করে দেবো। এরপরে কাউন্ট, কতটি কাউন্ট করবে, একটি কাউন্ট করবে নাকি এভরি কাউন্ট করবে। তো ই কমার্স বেসডের ক্ষেত্রে আমাদের প্রতিটা ট্রানজ্যাকশনই কাউন্ট করা জরুরি, কারণ প্রতিটা ট্রানজ্যাকশন হলেই আমাদের কোনো কিছু বাই করা হয়, অর্থাৎ যে কোনো একটা প্রোডাক্ট বাই করা হয় সে একাধিকবার বাই করলেও কিন্তু ওই বিজনেস অনারের লাভ। সো সেক্ষেত্রে আমরা প্রতিটা কনভার্সনটাকেই হচ্ছে কাউন্ট করব। কিন্তু যদি লিড জেনারেশন হয়ে থাকে, লিড জেনারেশনের ক্ষেত্রে এক ব্যক্তি যদি 5বারও যদি করে সাবমিট করে কোনো একটা সাইন আপ ফর্ম, সেক্ষেত্রে কিন্তু সে একবারই কাউন্ট হবে, কারণ ইউজার ইনফরমেশন কিন্তু একটা। তো লিড জেনারেশন বলে আমরা সেক্ষেত্রে 1 দিয়ে সিলেক্ট করবো। আর যদি লিড জেনারেশন না হয়, ই কমার্স বেসড কোনো বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কাউন্টের ক্ষেত্রে এভরি সিলেক্ট করে দেবো। এবং বাকি যে সেটিংগুলো যেভাবে আছে এটি এভাবেই থাক, সমস্যা নাই। এখান থেকে আপনারা ডান বাটনে ক্লিক করে দেবেন। তো এই ইনিশিয়াল সেট আপটা হয়ে গেলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিলে এখানে এখন গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে কীভাবে আমরা এই ট্যাগটি কনভার্সনটি সিলেক্ট করতে পারি বা সেট আপ করতে পারি সেটি এখন দেখাব। তো এখন আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবেন, এখান থেকে নতুন একটি ট্যাগ সিলেক্ট করে নেবেন এবং ট্যাগ কনফিগারেশনে ক্লিক দেবেন। এখান থেকে গুগল অ্যাডসের যেহেতু আমরা কনভার্সন ট্র্যাকিং করতেছি সেক্ষেত্রে কনভার্সন ট্র্যাকিং যে ট্যাগটি রয়েছে এটি সিলেক্ট করে দিলেন। তো এখানে দেখুন যে কনভার্সন আইডি চাচ্ছে এবং কনভার্সন লেভেল, একই সাথে কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড। তো এখান থেকে কনভার্সন আইডিটা আমরা মাত্র যে কনভার্সনটা ক্রিয়েট করলাম এখানে চলে আসবেন। এখানে চলে এসে এখানে দেখতে পাবেন যে কনভার্সন আইডি, এটি কপি করে এখানে পেস্ট করে দেবেন। এরপরে কনভার্সন লেভেলটা আপনি নিচে পেয়ে যাবেন, এটি হচ্ছে কনভার্সন লেভেল। তো এটি সম্পূর্ণ কপি করে একইভাবে হুবহু কনভার্সন লেভেলের এখানে পেস্ট করে দেবেন। এরপরে কনভার্সন ভ্যালু এর জন্য আমাদের
ডেটা লেয়ার থেকে কনভার্সন ভ্যালুটা আমরা তৈরি করে নেব। তো এখানে আমার তৈরি করাই আছে, যে কারণে আমার আর ডেটা লেয়ারে যাওয়ার প্রয়োজন নেই। তো ডেটা লেয়ার থেকে কীভাবে আপনারা এই ভেরিয়েবলগুলো তৈরি করতে পারে তার ভিডিও আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন আপনারা। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর যদি তারপরেও সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখান থেকে আমাদের লাগবে কনভার্সন ভ্যালু। তো আমরা এখান থেকে ভ্যালুটা সিলেক্ট করে নেব। এরপরে ট্রানজ্যাকশন আইডি। তো আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডির যে ভেরিয়েবলটা সেটি এখান থেকে সিলেক্ট করে নেব। এটি হলো ট্রানজ্যাকশন আইডি। কারেন্সি কোডের ক্ষেত্রে যেহেতু বাই ডিফল্ট আমাদের ইউএসডি, তো আমরা সেটি এখানে একবারে টাইপ করে দেব ইউএসডি। এগুলো সঠিকভাবে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। নিচে এসে আপনারা ট্রিগারিংয়ের ক্ষেত্রে ট্রিগারিংটা সিলেক্ট করে দেবেন। এখানে আমাদের ট্রিগারিং হবে হচ্ছে পারচেস ট্রিগারটা। তো এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এটি কিন্তু আমাদের ডেটা লেয়ার থেকে তৈরি করে নিতে হবে, আমাদের তৈরি করা আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে একবারে সিলেক্ট করে দিচ্ছি। তো এবার আমাদের এই ট্যাগের একটি নাম দিয়ে দেবো, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং পারচেস। এখন আমাদের এভরিথিং সেট আপ করা শেষ। এখন আমরা সেভ বাটনে ক্লিক দিয়ে দেব এবং এখানে গুগল অ্যাডসে এসে আমরা ডান বাটনে ক্লিক দিয়ে দেব। তো ডান বাটনে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কনভার্সন অ্যাকশন সেটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এখানে স্ট্যাটাস দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। তো এখন আমরা এটি ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আমরা প্রিভিউ যে বাটন, এখান থেকে প্রিভিউ বাটনে চলে আসব। প্রিভিউ বাটনে আসার পর আমাদের ওয়েবসাইট দিয়ে আমরা কানেক্ট করে ফেলবো ওয়েবসাইটটি। তো এখানে আমাদের ওয়েবসাইটটি লোড হচ্ছে। তো লোড হয়ে গেলে আমরা একটি প্রোডাক্ট বাই করব। তো এখান থেকে মনে করুন আমি এই প্রোডাক্টটি বাই করব। তো এই প্রোডাক্টটি আমি অ্যাড টু কার্টে করে নিচ্ছি। অ্যাড টু কার্ট করা হয়ে গেলে আমি জিও কার্টস থেকে প্রোডাক্টের জন্য চেক আউটে প্রসিড হব। তো চেক আউটে আমি ক্লিক দিয়ে দিলাম। এখানে আমি এই ফর্মটি ফিল আপ করে নিব। তো এই ফর্মটি কিন্তু আমি ফিল আপ করে নিয়েছি। এখন প্লেস অর্ডারে ক্লিক দেব। তো প্লেস অর্ডারে ক্লিক দিলে কিন্তু এখানে আমার অর্ডারটি প্লেস হয়ে যাবে। দেখুন, থ্যাংক ইউ, অর্ডার হ্যাজ বিন রিসিভড হয়ে গিয়েছে। তো এখন আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে আসবো। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে এসে এখান থেকে যে পারচেস ইভেন্টটি ফায়ার্ড হয়েছিল, এখান থেকে পারচেস ইভেন্টটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে গুগল অ্যাডসের যে সেকশন এটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে আমাদের যে পারচেস অর্থাৎ কনভার্সনটা হয়েছে এই কনভার্সনটা এখান থেকে ক্লিক দেব। তো এখানে ক্লিক দিলে এখানে দেখতে পাবো, আপনি যদি নিচে চলে আসেন, যে আমাদের প্রোডাক্টের ভ্যালু কত ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে কনভার্সন ভ্যালু 15, ট্রানজ্যাকশন আইডি 6728। তো আমরা একটু চেক করি। তো এখানে দেখতে পাচ্ছেন 6728, প্রোডাক্টের ভ্যালু ছিল 15 এবং আমরা যে ইউএসডি দিয়েছিলাম কারেন্সি কোড সেটিও কিন্তু এখানে চলে এসেছে। এবং আমরা যদি গুগল অ্যাডসে চলে যাই এবং পেজটা যদি রিলোড দিই, তাহলে এখানে দেখা যাবে যে ওইখান থেকে ডেটাগুলো এখানে পাস হয়ে গিয়েছে, যে সকল ডেটাগুলো আমরা পাস করেছি অ্যাকচুয়ালি সেট আপের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন নো রিসেন্ট কনভার্সন। তো আমাদের সেট আপ কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি অ্যাডটা রান করি, অ্যাড রান করার পরে তারপরে এখানে এই ইনফরমেশনগুলো আসা শুরু হয়ে যাবে। তো এটি ছিল সম্পূর্ণ যে সেট আপ সেটি। তো আপনারা যদি আর কোনো তথ্য প্রয়োজন হয় জানার, তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।